আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ চলে আসলাম আজকে রান্না করছি চিকেন বিরিয়ানি সুগন্ধি চালের এবং মুরগির মাংসের। রান্না শুরু করা যাক। প্রথমে এখানে ৫-৬টা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। চুলাটা অন করে কড়াই বসিয়ে দিয়েছিলাম। কিছুটা ভেজে নিচ্ছি। নেড়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ গুঁড়া ১.৫ চা চামচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া ১.৫ চা চামচ, এখানে দিয়েছি ধনিয়া গুঁড়া ১.৫ চা চামচ, শুকনো মরিচ গুঁড়া ১.৫ চা চামচ, জিরা গুঁড়া ১.৫ চা চামচ এবং পাঁচ মশলার গুঁড়া ১/২ চা চামচ। অন্যদিকে মুরগির মাংসগুলো কেটে একটা আকার দিয়ে দিয়েছি বিরিয়ানি রান্না করার জন্য। এখন এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ ৪-৫টা এবং দারচিনি ৫-৬ টুকরো, আবারও নেড়ে দিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা, তেজপাতাগুলো মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম। আপনারা চাইলে গোটা তেজপাতাও দিতে পারেন। এখন ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এখানে মুরগির মাংস নিয়েছি ১ কেজি মতো। আপনারা চাইলে মুরগির মাংসের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন, কমিয়ে নিতে পারেন। সেই অনুযায়ী মশলাপাতি দিতে হবে। এখন কিছুটা মুরগির মাংস কষিয়ে নিচ্ছি, ভালোভাবে নেড়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ৫ মিনিট পরে মাংসটা একটু কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন লবণের পরিমাণটা কমিয়ে দিয়েছি, পরে সুগন্ধি চালের সাথে আবার লবণ অ্যাড করব। এখানে মাংসের জন্য যতটুকু লবণ প্রয়োজন ততটুকুই দিয়েছি। আবারও নেড়ে দিচ্ছি লবণটা যাতে মাংসের গায়ে ভালোভাবে লেগে যায় এবং এক জায়গায় গোটা বেঁধে না থাকে, এজন্য নেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মাঝে সাঝে ঢাকনা তুলে দেখবেন যাতে নিচে লেগে না যায়, যেহেতু এখানে পানি দেওয়া নেই।
এখন দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এটা মাঝখান থেকে চিরিনি। আবারও নেড়ে দিচ্ছি। এইভাবে প্রায় 15 মিনিট মাংসটা কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা 2.5 চা চামচ, রসুন বাটা 2.5 চা চামচ, এবং বিরিয়ানির যে মশলা থাকে বাজারে কিনতে পাওয়া যায়, সেই বিরিয়ানির মশলা এখানে দিয়ে দিচ্ছি 1 প্যাকেটের 4 ভাগের 1 ভাগ। পুরো বিরিয়ানির মশলাটা দিলে বিরিয়ানির স্বাদটা অনেকটা তিতো হয়ে যাবে, তাই এই বিরিয়ানির মশলার পরিমাণটা কমিয়ে দিয়েছি। ভালোভাবে মিক্সড করে নিচ্ছি মাংসের সাথে। কিছুক্ষণ নেড়ে দিয়ে এবং কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই 1.5 কাপ। টক দই দিয়ে ভালোভাবে আবারও নেড়ে দিচ্ছি। এক টক দই থেকে যেহেতু পানি এখন বের হচ্ছে, এই জন্য এটা চুলাতে হাই হিটে কষিয়ে নিতে হবে। এখানে আরও কিছু দিয়ে দিচ্ছি সরিষার তেল 1/2 কাপ। সরিষার তেল দিলে যে কোনো তরকারির স্বাদ বেড়ে যায়। অন্যদিকে বিরিয়ানির জন্য সুগন্ধি চালের সমপরিমাণে পানি বসিয়ে দিয়েছি গরম। এইদিকে মাংসটা তুলে যে মশলাটা কড়াইয়ে লেগে আছে এর মধ্যে সামান্য তেল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখা সুগন্ধি চালগুলো দিয়ে দিচ্ছি। এখানে সুগন্ধি চাল নিয়েছি 1/2 কেজি। এখন চালগুলো ভেজে নিচ্ছি হালকা। যে কোনো পোলাও রান্না করেন বা বিরিয়ানি রান্না করেন বা খিচুড়ি, এইভাবে চাল ভেজে নিলে শুকনা ঝরঝরা হয় রান্না। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আগেই বলেছিলাম যে সুগন্ধি চালের সাথে লবণ আবার দিব আমরা। 1.5 চা চামচ লবণ দিয়েছি। লবণ দিয়ে এখন কিছুটা নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ, চাইলে বাদামও দিতে পারেন। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে কষিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। কষিয়ে রাখা মাংসগুলো। এখন সুগন্ধি চালের সাথে মাংসগুলো মিক্সড করে নিচ্ছি, যাতে মাংসের গায়ে লেগে থাকা মশলাগুলো সুগন্ধি চালের সাথে ভালোভাবে লেগে যায়। এভাবে একটু নেড়ে দিয়ে রেখে দিচ্ছি। অন্যদিকে পানিটা ফুটন্ত হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সড করে রাখা সুগন্ধি চাল এবং মাংসগুলো।
দিয়ে দিচ্ছি। এখন চালগুলো দেওয়ার সাথে সাথে কিছু কথা বলা যাক। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রান্নায় ফিরে যাই, চলেন। যেহেতু এখানে সুগন্ধি চালে সম পরিমাণে গরম পানি বসাইছিলাম, সেহেতু ঠান্ডা পানিও দিয়ে দিতে হবে সম পরিমাণে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি। এখন চাইলে কিছুটা নেড়ে দিতে পারেন। না নেড়ে দিলেও কোনো সমস্যা নেই, যেহেতু আগেই মিক্সড করে রেখেছিলাম। এখন এটা রান্না করব। সাধারণত বিরিয়ানি যে সময় লাগে রান্না করতে, ভাতটা হতে যতটুকু সময় লাগবে, এইভাবে ঢাকনা দিয়ে বসিয়ে দিয়ে রান্না করে নেব। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। বিরিয়ানিটা হয়ে গেছে। আপনারা চাইলে এইভাবে চিকেন বিরিয়ানি বাসাতে রান্না করে খেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।